হ্যালো গাইস, আমি হচ্ছে ইব্রাহিম খলিল মানিক আর আপনারা দেখছেন ম্যাজিক বক্স। অস্থির বাঙালির অস্থির বিনোদন আমরা সবসময় দেখি, তাই এই বছরের নতুন একটা অস্থির বিনোদন নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম আমি। চলুন রিঅ্যাকশন করা যাক, কথা না বাড়িয়ে। আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। আচ্ছা, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। কথা তো একদম রাইট। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। ক্লাইম্যাক্স अभी বাকি। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি। একদম সঠিক কথা, আমরা একটা শিক্ষামন্ত্রীকে পেয়েছি যে সবসময় বলে আসতেছে নকল আর হবে না, কিন্তু এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এখন এসে বলতেছে ভাই ছাত্র নাকি হারমের মুরগি, আর এটাও বলতেছে বাহ। আর পরীক্ষার হলে মাঝে সমান পানি আছে, সেখানে পোলাপান যাচ্ছে পরীক্ষা দিতে, সেখানে পরীক্ষা স্থগিত করার কোনো সিস্টেমই নেই, কোনো কথা। देखा आपने लापरवाही का नतीजा है। কোনো কথা হেলিকপ্টার মিলন হচ্ছেন ওয়াটারমেলন। আচ্ছা। হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা তাজা মধু, ওয়াটারমেলন। আপু ইয়া গেলে কোনে আরে সব ডিস্টার্ব না করছো ফর ইস্যু छोटी बच्ची हो क्या? হাই রারা হাই তো ওহো ভাই, খাওয়ার সময় কেন ডিস্টার্ব করতেছ? যাইরে ফসল হয় কাচ্চির গোস্তকে বেশি মজা হয় নাকি আপু কাচ্চির গোস্তকে বেশি মজা হয় আরে ভাই शाबाश। হাই 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 তো না ফর ইস্যু বাহ গাইস, এই কথাটা কিন্তু একদম সত্যি কথা। প্রত্যেকটা ফ্রেন্ড লিস্টের মধ্যে এমন একটা খাদক মার্কা ফ্রেন্ড অবশ্যই আপনার একজন আছে। কিন্তু গাইস, এমন একটা ফ্রেন্ড যদি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ, আমাদের গাড়িতে, আমাদের পড়ার টেবিলে, আমাদের খাটের পাশে যেন আমরা বই রাখি এবং বইয়ের সাথে যেন সম্পর্ক আমরা ভালো রাখি। বাহ, এটা ক্লাস টাইম বললাম না, বই এবং বউ দুইটা, যাদের নাই তারা সম্পর্ক ভালো রাখা নিয়ত করবে। এইটা কোনো কথা? বাহ, সত্যি একটা কথা এটা। হ্যাঁ, কোনো কথা না। যাদের বউ আছে তারা না নিয়ত করতে পারে, আর যাদের বউ নেই তারা কি করবে ভাই? মারো हमको जिंदा मत छोड़ो सालो। যারা সিঙ্গেল আছে তারা তো ভাই কান্দে কেটে মরে যাবে ভাই। अच्छा है मैं अंधा हूँ। গণিত শিক্ষক। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। গাইস, সত্যি বলতে 100 করেছে আমার ভাইয়া। চিন্তা করছেন কিনা অবশ্যই জানাবেন। উনি হচ্ছে আমাদের 5-এর সেই গণিত টিচার। যতই ঝড় বৃষ্টি আসুক না কেন ভাই, যতই তুফান আসুক না কেন, স্যার কিন্তু অবশ্যই ঠিক সময় আসবে। আমার হেড টু বটম সব ভিজা ছিল আর আমি 2 দিন ধরে আল্লাহর রহমতে আমার জ্বর আসছে না, বাট আমার এত পরিমাণে মাইগ্রেনের ব্যথা হইছে যে আমি নেক্সট পরীক্ষার প্রস্তুতি খুব বাজেভাবে নিয়েছি। আরে কষ্ট। प्यारी समझ गई। আমাদের কথা যে শিক্ষামন্ত্রী আমাদের অফকোর্স আমাদের ভালো চায়, অনেক কিছু চায়, আমরা সবই মানি, কিন্তু সেটা হচ্ছে উনি প্রশ্ন এত স্ট্যান্ডার্ড করতে গেছে আরে জলদি বল। যে সারা বোর্ডে প্রশ্ন দিলে উনি প্রশ্ন ভুল করছে। আমাদের বোর্ড কোশ্চেনে অনেকবার ভুল আসছে, বাংলা কোশ্চেনে ভুল ছিল, আইসিটি কোশ্চেনে ভুল ছিল, ফিজিক্স পরীক্ষাতেও ভুল। ভাইরে ভাই, এত ভুল ধরতেছে যেভাবে ম্যাডাম আমার, কে জানে এসেছে পরীক্ষার সময় কে দিচ্ছে ভাই। শিক্ষামন্ত্রী টেবিলে বসায় দেওয়া দরকার ছিল। যেটা করছে এটা খারাপ করে নেই, কারণ আমার মনে হচ্ছে ওনার মানে সময়টাতে হয়তো উনি কোনো ভালো স্টুডেন্ট ছিল। উনি ভালো স্টুডেন্ট ছিল, এমন কোনো খারাপ স্টুডেন্ট যারা পড়ালেখা করে নাই, নকল করে পাস করছে, যার কারণে তার মনে একটা আক্ষেপ ছিল যে আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো লেখাপড়া করে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, অথচ একটা স্টুডেন্ট মানে নকল করে আমার থেকে বেশি পয়েন্ট পেলো। এই জন্য হয়তো বা মিলন স্যার মানে এখন আমাদের জামানা মানে এই নিয়মটা করছে। এইটা কোনো কথা? এইটা কোনো शाबाश। কথা বলছো ভাই। তারাই ভালো রেজাল্ট করতে পারবে, যারা নকল করবে তারা ভালো রেজাল্ট করতে পারবে না। গাইড বাবা, একটু হাততালি দেওয়ার দরকার, কারণ একটু যুক্তি পেয়েছি ভাই আমরা, কিন্তু যুক্তি ধরতে চাচ্ছি না আমিও। ওই ভালো পারছে বলে এই সুন্দর একটা বয়ান দিছে, আর যদি পরীক্ষা খারাপ করতো তাহলে ভাই উল্টো বয়ান দিত। বাহ ভাই, গাইস ফ্রিতে যাইতেছে, কি সমস্যা ভাই আপনার? কিন্তু ভাই ভয় করতেছে অন্য জায়গায়। যদি রাস্তায় কোণে ভাঙা ভাঙা থাকে তাহলে ভাই, তাহলে প্রশ্ন হচ্ছে ওরে বাবা।
গাইস আমার মায়ের হাতটা ভেঙে গেছে, এখন আমাকে চাটা বারণ দেখে পিটাবে। আর মাই বা বাবা বিটি মায়ের শাসন করবে না, আমি বড় হয়ে গেছি, আমার বিয়ের সাথে হয়ে গেছে, তুমি আমাকে এখনো মারবা কেন? আর আমি সফরটা তো রাম নিকলা রে, দেও মানুষ নিকলা। বড় হয়ে গেলে বিয়ে শাদী হয়ে গেলে মায়ের শাসনের ইয়ে আছে, শাসন করার অধিকার আছে। এই যে তোমার যে হাত ভেঙে গেছে, তুমি এখন কিভাবে মারবা? আমাকে হাত আবে না, তুমি এখন বসে কাপড় করলা। আরে বাপ রে, এটা কিন্তু সত্যি কথা ভাই, সন্তান যতই বড় হয়ে যাক না কেন মা বাবার কাছে সব সময় ছোট থাকে। হ্যাঁ ভাই, নখ বড় বুঝতে পারলাম, কিন্তু ভাই পরিষ্কার তো রাখো না। আরে ভাই, এ বেটার কাছ থেকে কে ফুচকা খাবে ভাই? কারকে খাওয়াতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ফ্লাইং কিক করছে, ফ্লাইং। গাইস, আমি শিওর ওই পুলিশটা হচ্ছে ব্রাজিল সাপোর্টার। না হয় তাহলে ভাই আর্জেন্টিনার জার্সি পরাই ছেলেটাকে ভাই এমন সুন্দর করে কিক করতেছে, কি মনে হয় আপনার? অবশ্যই ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল সাপোর্টাররা ভাই অনেক খুশি। ব্রাজিল সাপোর্টার। সব क्या देखना पड़ रहा है? মেসি এসে বললেই আমি বলবো রে কবু। আচ্ছা, ভালোবেসে সব দিয়েছি, দিতে বাকি জান হয় জান জান জান। আর্জেন্টিনার ফ্যান, আমি আর্জেন্টিনার ফ্যান, আমি আর্জেন্টিনার ফ্যান, আমি আর্জেন্টিনার ফ্যান। এটা কারা ভাই? কোচ থেকে এসে এরা মেসি বাবুর ফ্যান, আমি আর্জেন্টিনার ফ্যান। জমে গেছে খেলা, জিতবে এবার কাপ, সবার আগে আগে বলবে মেসি সবার বাপ। देखा आपने लापरवाही का नतीजा है। আরে আরে বাপ রে বাপ, আরে ওরে বাপ রে বাপ। আমি আর্জেন্টিনার ফ্যান, আমি মেসি বাবুর ফ্যান, আমি আর্জেন্টিনার ফ্যান। আরে বাপ রে বাপ, তুমি আর্জেন্টিনার ফ্যান তো তুমি এইখানেই কেন ফ্যান ভাই? তুমি পিছনে গিয়ে তুমি এখানে বাতাস করতেছো কেন ভাই? এখানে লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। क्या सोच है रे तेरी? মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এক ব্রয়লার মুরগির মতো উনি ওনার মেয়েকে বলেছেন। সেম সেম বাট ডিফারেন্ট। छोटी बच्ची हो क्या? সত্যি ভাই, সেম সেম বাট ডিফারেন্ট। আমার জমিতে এক কান খুবই, আমার জমিতে চার কান খুবই, আমি আছি মহাবিপদ। আপনি বিদ্যুৎ অফিস বলেননি? হ্যাঁ, বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাইছি, তারা আরো পরবর্তীতে আবার 3 কান বসাই গাইস, চাচা আমার সত্যি একটা বিপদে আছে ভাই। অভিযোগ জানানোর পর নতুন করে 3টা খুঁটি বসাই দিয়া গেছে, এটা কোনো কথা? আমরা বন্যা হয়েছে, আমরা আইসি দেখতাম আপনারা তো অবস্থা কেমন? আমি বিএনপি সভাপতি, ইসলামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি। আচ্ছা, তো আমাদের আমরা সরকার বর্তমানে ক্ষমতা, তো এই যে বারবার বন্যা হয় আমাদের, এটা যে কমলগঞ্জ থানার ইসলামপুর ইউনিয়ন, আর আমাদের পাশে যে ভারতের কমলপুর। আচ্ছা। এই যে বেরিবাদ বারবার ভাঙ্গিয়া আমাদের এলাকা ক্ষতি হয়েছে, কিন্তু তোমার করি না 100 বড় এই অবস্থা হয়েছে। আচ্ছা, কাকার জ্ঞানটা শুনেন একবার। কিন্তু শুকনো খাবার দিতেছে খুব ভালো কথা, কিন্তু কাকা মুড়ি নিয়ে আসছে 85 থেকে 100 গ্রাম, তার থেকে বেশি হওয়ার কথা না ভাই। কিন্তু যে বক্তব্যটা দিতেছে আমার ভাইজান, ওই বেটা ভাবতেছে ভাই তুই দিলে না দিলে চলে যা ভাই। কাকা, স্যালুট কাকা।